খেলা বন্ধ করো, দর্শকদের জেলে ভরো। খেলা বন্ধ করো, দর্শকদের জেলে ভরো। খেলা বন্ধ করো, ডেঙ্গি ছেড়ে জেলে ভরো। খেলা বন্ধ করো, ডেঙ্গি ছেড়ে কিসের এত দুবো চাপা, কিসের এত কিসের এত লুকো চাপা, কিসের এত আরজি করে নারকীয় ঘটনার পরে রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আরজি করে নারকীয় ঘটনার পরে রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব দাও। আরজি করে ঘটনায় প্রভাবশালী অপরাধীদের আড়াল করার চক্রান্ত মানছি না, মানবো না। আরজি করে ঘটনায় সরাসরি চলে যাবো এই মুহূর্তে আরজিকর হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে প্রস্তুতি প্রায় সারা, প্রদীপের আলোয় সেই অঙ্গীকার, সেই শপথ নেওয়ার দিন আজ চিকিৎসকদের। একদমই ছবিতে যেটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যেটা দেখাচ্ছে, এইটাই হচ্ছে সেই আন্দোলনের যে মঞ্চ, সেই যে অবস্থানের যে মঞ্চ ক্যাজুয়ালিটি ব্লকের ঠিক সামনে। যেই ক্যাজুয়ালিটি ব্লকে সেই মর্মান্তিক এবং যে ঘটনাটা হয়েছে, মারাত্মক ঘটনা যেটা হয়েছে, সবাইকে যেটা নাড়িয়ে দিয়েছে, ধর্ষণ এবং খুন, সেই ক্যাজুয়ালিটি ব্লকের সামনে গত 27 দিন ধরে জুনিয়র ডাক্তার সহ সমাজের নানান স্তরের মানুষরা এসে এখানে বসছে। সেইখানে এই প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণ পরে এখানে প্রদীপ জ্বালানো হবে, মোমবাতি জ্বালানো হবে। সেই সাজানো প্রায় সারা, শুধু এখানে নয় সারা ক্যাম্পাস জুড়ে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে প্রদীপ দিয়ে উই ওয়ান্ট জাস্টিস, আরজি কর রাধা গোবিন্দ করের আবক্ষ মূর্তির সামনে সেই উই ওয়ান্ট জাস্টিস, সেটা প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। ঠিক 8:30টার পরেই তারা সেগুলো প্রজ্বলন করবেন। এই ঠিক একই রকমভাবে যে দৃশ্য দেখতে পাচ্ছ, এইটা সেই মঞ্চ যেখানে বসে চিকিৎসকরা দিনের পর দিন শপথ নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে। এবং এইখানে বসেই তারা প্রত্যেকে এই যে বিচার, সেই বিচারের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, সেইটা নিয়ে তারা এগিয়ে চলেছেন। অবিচারের 27 দিন তারা গুনে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছ সামনে যে চিত্র, যে দৃশ্য, এই যে সাজানো প্রদীপ দিয়ে সাজানোর যে কাজ, গোলাপ ফুল, প্রদীপ এবং মালা দিয়ে পুরো এইখানে যে মঞ্চটা সাজানো হচ্ছে, মঞ্চ সাজানোর পাশাপাশি এইখানে প্রদীপ জ্বালানো হবে, মোমবাতি জ্বালানো হবে, শুধু এখানে নয় পুরো ক্যাম্পাসে। এবং আমরা যেটা জানতে পারছি যে নির্যাতিতার পরিবারের সদস্যরাও ঠিক এখানে এসে তারা বসবেন এবং সেই বসার প্রস্তুতি নিয়ে কাজকর্ম চলছে শেষ পর্যায়ে। এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে জানিয়ে রাখবো যে এইখানে কি তারা সব জিনিসটাই সুন্দরভাবে করছেন। আপনারা এখানে কি কি পরিকল্পনা করেছেন জাস্ট বলুন। আমরা এখানে পরিকল্পনা করেছি বলতে আমাদের 8:30টার সময় যিনি নির্যাতিতা, যিনি মারা গেছেন, তার বাবা মা এবং আত্মীয় স্বজনরা এখানে আসবেন। তারা আমাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান তারা সেই বার্তা দেবেন। এবং তারপরে তারা এখানে এই এখানে আমাদের যে অনুষ্ঠানটি রয়েছে বিচার পেতে আলোর পথে, সেই অনুষ্ঠানে তারা মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করবেন। এবং তারপরে আমরা বাকিরাও সবাই এখানে মোমবাতি আলো জ্বালাবো। সুপ্রিম কোর্টের এই যে ঘোষণা যে কালকে শুনানি হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেলে, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? এই মুহূর্তে তো আপনাদের যে বিচারের আশা, সে তো তারিখ হয়ে যাচ্ছে, অনেকে বলছে। আপনারা কি ভাবছেন? দেখুন, আমি এটাই বলতে চাইবো যে আমাদের তদন্ত জাস্টিসের উদ্দেশ্যে ছিল, যেখানে আমরা সুবিচার, স্বচ্ছ তদন্ত, এই সমস্ত দাবিগুলো সামনে রেখেই রাস্তায় বসে আজকে 27 দিন ধরে আন্দোলন করছি। সেই পথে আমরা যে সুপ্রিম কোর্টের গত 2টো হিয়ারিং থেকে বিশাল কিছু আমাদের প্রাপ্তি ঘটেছে সেরকমটা না। ফলে এই হিয়ারিংটাকে আমরা আন্দোলনের খুব বড় মাইলস্টোন ভেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেটা সত্যি নয়। এরপরে আমি তবুও একটা হতাশা তো কাজ করে, কারণ এত বড় একটা ঘটনা ঘটার কথা ছিল এবং সেটা হঠাৎ করে একদিনের নোটিশে পিছিয়ে গেল। একটা ডেফিনেটলি হতাশা আছে, সেটাকে মাথায় রেখেই, সেটাকে হৃদয়ে রেখেই আমি এটা বলতে চাইবো যে গত হিয়ারিং থেকে আমাদের কাছে এরকম একটা মেসেজ এসেছিল যে দেশের সর্বোচ্চ আদালত আমাদের বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং আমরা যেন কাজে ফিরি। আমরা সে কথায় বিশ্বাস করতে পারিনি। আজকে বোধহয় স্পষ্ট হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত কতটা গুরুত্বের সঙ্গে আমাদের এই বিষয়টাকে দেখছেন। অর্থাৎ তারা এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের শুনানি সেটা পিছিয়ে গেল, তাদের যে
দাবি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে গতি, তাতে কোনোভাবেই স্তব্ধ তারা করবেন না এবং সেই আন্দোলন চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছ দৃশ্য, যেমন জানালেন জুনিয়র ডাক্তাররা, এইখানে এই যে মঞ্চ সাজানোর কাজ শেষ পর্যায়ে এবং এই মঞ্চের এখানেই তারা যেমন বললেন নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা আসবেন, তারা বসবেন এবং এইখানে অবিচারের যে 27 দিন, সেই 27 দিন লেখা সেই যে বোর্ড, তার সামনে তারা বসবেন এবং তার পাশেই সেই যে মঞ্চ, সেই যে ছবি, আঁকা ছবি যে নির্যাতিতার বিচার চেয়ে, সেই বিষয়টাই তারা দেখাতে চাইছেন এবং এখানে প্রদীপ দিয়ে পুরো জায়গাটা উজ্জ্বল করা হবে, যা আলোর বিচার চেয়ে আলোর পথে। চিকিৎসকদের এই প্রতিবাদের দিকে যেমন আমাদের নজর থাকবে, দিকে দিকে জেলায় জেলায় সেই প্রতিবাদের সুর গর্জে উঠছে। উই ওয়ান্ট জাস্টিস।